মধ্যযুগের পদাবলী সাহিত্য তো সকলের বোঝা সম্ভব নয়, একটু বাংলা ব্যাখ্যা করে না দিলে। এই যে বলছি দণ্ডে কাঁচো নানা কাঁচো, এগুলো কে বুঝবে যদি বুঝিয়ে না দেওয়া হয়? যদি কাঁচো মানে এখানে আপনার হবে জানলার কাঁচ, একটু বললাম একটু তাজপুর নবদ্বীপ আসরে আজকের এই সোনালী সন্ধ্যা সত্যি বড় এই নিয়ে কয়েক বছর হলো বাঁকুড়া জেলার এই তাজপুর নবকুঞ্জ যাত্রা শুরু করেছে। অপরূপ সুন্দর দৃশ্য। আমি সঞ্জয় দেব, বড়েতারা চ্যানেল ব্লগে রাধা গোবিন্দ জয় 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 রাধা প্রণাম জানিয়ে সঞ্জয় দেব শুরু করছি আমার ব্লগ। আপনাদেরকে প্রথমে যে মঞ্চটা দেখাবো নবকুঞ্জের মঞ্চ, সে মঞ্চটা দেখুন। এটি দক্ষিণ পশ্চিম কোণে রঙ্গদেবী আপনারা দেখুন। এরপর আপনাদেরকে দেখাবো দক্ষিণের মধ্যস্থলে যে মঞ্চটি করা হয়েছে, অর্থাৎ চম্পকলতার অপরূপ সুন্দর দৃশ্য এবং মাধুর্য এবং বৈশিষ্ট্য সত্যি বড় চোখে পড়ার। এরপর আপনাদের দেখাবো দক্ষিণ পূর্ব কোণে ইন্দুরেখা সাজ, অপরূপ সুন্দর সাজে সজ্জিত, যা দেখলেই কিন্তু আমাদের মন প্রাণ বৃন্দাবনে চলে যায়। এরপরে পূর্ব দিকের মঞ্চ, সেই নবকুঞ্জ মঞ্চটি চিত্রা নামে বিখ্যাত, যা দেখলে ভক্তদের মন প্রাণ আবেগ ইচ্ছা এবং ভালোবাসা সবকিছু এরপর ঈশান কোণে আছে আপনাদের খুব ভালো লাগে অবশ্যই। এরপর আছে উত্তরে কি আছে ললিতা দর্শন আপনাদেরকে অনেক অনেক আনন্দ এবং উৎসাহ এবং খুশিতে ভরিয়ে তুলবে। সবশেষে নবকুঞ্জে এই আসর, এই অভূতপূর্ব দৃশ্য সৌন্দর্যায়ন যেন আজকের সময়কে নতুন কিছু দিয়ে গেল। বড়েতারা চ্যানেল ব্লগে আমি সঞ্জয় দেব। আমার এই ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং সকলে ভালো থাকবেন। জয় রাধা গোবিন্দ জয় 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 রাধা গোবিন্দ চরণে শতকোটি প্রণাম জানিয়ে আজ ভোর 5টায় বড়েতারা চ্যানেলের পোস্ট আমি এখানে সমাপ্ত করলাম। জয় রাধা গোবিন্দ জয় জয় রাধা জয় জয় রাধা।